যাবতীয় প্রশংসা, সকল গুণগান, সমুদয় উত্তম প্রশস্তি, সর্ববিধ উত্তম প্রশান্তি বিশ্ব চরাচরের সার্বভৌম অধিপতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আমরা আবারও তাঁর বারগাহে, তাঁর দয়ার দরিয়ায় সকলে মিলে হৃদয়ের সমস্ত আবেগ ও উচ্ছ্বাস উজাড় করে শ্রদ্ধা ও ভক্তি সহকারে মনের মণিকোটা হতে স্রষ্টার দেওয়া ভাষায় স্রষ্টার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আমরা এই মুহূর্তে সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও শান্তি আষাঢ় ও শ্রাবণ মাসের বর্ষণের মতো প্রলয় উষার উদয়কাল পর্যন্ত নাজিল হোক, বর্ষিত হোক আমাদের সকলেরই একমাত্র ইবাদতের নমুনা, আদর্শ গুরু, আদর্শ শিক্ষক, অনুকরণ ও অনুসরণযোগ্য আদর্শ নেতা আহমদ মুস্তফা মুহাম্মদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা ওয়া বারিক আলাইহি। উপস্থিত ভদ্রমণ্ডলীগণ, উপস্থিত মুসল্লি কিরাম, আমি আজকের খুতবায় আপনাদের সামনে ওই হাদিসটি তেলাওয়াত করলাম, পাঠ করলাম, যে কয়েকটি হাদিস আমি গত জুমাতে আপনাদের সামনে পাঠ করে রেখেছিলাম। ওই হাদিসগুলি পাঠ করা ওইভাবেই আছে। তারই সাথে বলা হাদিসটি আবারও আজকে আপনাদের সামনে পাঠ করলাম। যে হাদিস তিনটির উপর কথা বলবো বলে আমি মনস্থ করেছি, ইচ্ছা করেছি, উৎসুকও খুব বটে আমি। সেই হাদিসগুলি খুব জানা হাদিস, শোনা হাদিস, বলা হাদিস। এই হাদিসগুলির উপরে বহুবার আলোচনা করা হয়েছে, আপনারাও আলোচনা শুনে আসছেন, শুনেছেন। বিভিন্ন কারণে অনেক সময় পরিস্থিতি বাধ্য করে বলা হাদিসগুলি বলা, জানা হাদিসগুলি জানানো, শোনা হাদিসগুলি শোনানো। আমি ওই পরিস্থিতির উপরে বলতে পারেন ওই পরিস্থিতির শিকার হয়ে আপনাদের সামনে ওই বলা হাদিসগুলি আবারও বললাম, শোনা হাদিসগুলি আবারও শোনালাম, জানা হাদিসগুলি আবারও আপনাদেরকে জানাচ্ছি। কারণ ইবনে হাজার আসকালানি সাহেব একটা কেতাব লিখেছেন, অনেক কেতাব তিনার লেখা, তার মধ্যে একটি কেতাবের নাম আল মুনাব্বেহাত কেতাব। এই ইবনে হাজার আসকালানি সাহেব এই কেতাবের মধ্যে একটি হাদিস উল্লেখ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সায়াতি আলা উম্মতি জামানুন ইউহিব্বুনাল খামসা ওয়া ইয়ানসাউনাল খামসা। কত দামি কথা ইবনে হাজার আসকালানি বলেছেন। কথাগুলি খুতবার শুরুতেই চলে আসলো, নোট করবেন, সিনাতে নোট করে নিয়ে যাবেন, খুব খুব কাজে লাগবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছরেরও বেশি আগে বিশাল জনসমুদ্রের মাঝে ঠান্ডা মাথায় দ্ব্যর্থ কণ্ঠে তিনি বলে গিয়েছেন যে এমন একটা জামানা আসবে, এমন একটা যুগ আসবে, যেই যুগে এই আদম সন্তান আমার উম্মতিরা 5টা জিনিসকে খুব ভালোবাসবে, 5টা জিনিস ভুলে গিয়ে। আবারও আপনাদের সামনে কথাটা ঘুরিয়ে বলছি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এমন একটা জামানা, এমন একটা যুগ আসবে, সেই যুগে সেই সময় আমার উম্মতেরা 5টা জিনিসকে খুব ভালোবাসবে, 5টা জিনিস ভুলে গিয়ে। একটা একটা করে আপনাদের সামনে খুতবার শুরুতে বলে দেই, দেখেন দেখি
আজ থেকে প্রায় 1450 বছর বেশি আগের আল্লাহ রাসূলের সেই বলে যাওয়া কথা বর্তমান 21 শতাব্দীর এই ফ্যাক্সের যুগে, সায়েন্সের যুগে, সভ্যতার যুগে, এক কথায় আমাদের এই যুগে আল্লাহর নবীর সেই কথাগুলার বাস্তবতা আছে কি না প্রশ্ন আকারে আপনাদের জ্ঞান গরিমা বিবেক বুদ্ধি জাগ্রত প্রজ্ঞার উপরে রাখবো, উত্তর আপনারা খুঁজে বের করবেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমেই বললেন, ইউহিব্বুদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা। আল্লাহর নবী বললেন, এমন একটা সময় আসবে আদম সন্তানরা দুনিয়াকে খুব ভালোবাসবে, তবে আখিরাতকে ভুলে গিয়ে আখিরাত ভুলে যাবে। দুনিয়া 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 করে ভালোবাসবে, দুনিয়ার আসক্তে পড়ে যাবে, দুনিয়ার মোহমায়ায় পড়ে আখিরাত ভুলে যাবে। তাদের চলাফেরা, তাদের উঠা বসা, তাদের হাসে কান্না, তাদের ভোগবিলাস, তাদের এই আরাম আয়েশ, এইগুলি দেখে মনেই হবে না যে তাদের মাথায় আখিরাতের কোনো চিন্তা আছে। আখিরাত ভুলে গিয়ে খুব দুনিয়াকে ভালোবাসবে। তাই তো মুসা নবী একবার রাস্তা দিয়ে কিছু তার কওমের লোককে নিয়ে হাঁটতে 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 এমন এক জায়গায় যে ক্লান্ত হয়ে গেলেন। মুসা নবী বললেন, একটু আমরা বিশ্রাম করি, একটু এক কথায় জিরিয়ে নেই। একটা গাছের নিচে খুব অল্পক্ষণের জন্য একটু জিরাতে বসলো, একটু রেস্ট বা বিশ্রাম নিতে বসলো। এই বিশ্রাম নিতে নিতে কওমের লোকলা বলল, আপনি এত বড় একজন পয়গম্বর, আপনি মুসা নবী, স্রষ্টার সাথে কথোপকথন করেন, আপনি এই মুজিজা, এই শক্তি, এই পাওয়ার আল্লাহ আপনাকে দিয়েছে, আপনি একজন বড় মাপের এই বানি ইসরায়েলের যুগের এত বড় একজন নবী, তা আপনার বাড়ি ঘরটা ঠিক ওই রকম হয়নি আর কি। নবী হিসাবে যেভাবে বাড়ি ঘর, মানে প্রেসিডেন্ট হিসাবে, প্রধানমন্ত্রী হিসাবে, এমপি মন্ত্রী হিসাবে যেভাবে বাড়ি ঘর হওয়া দরকার, তো নবী হিসাবে ঠিক আপনার বাড়িটা অমনটে হয়নি। তো মুসা নবী বললেন, হ্যাঁ, আমরা শুধু এই যে যাচ্ছি পথিক, পথের পথিক এবং আমরা মুসাফির। বাড়ি থেকে আপনার কেউ কেউ বলেছেন 50, কেউ কেউ বলেছেন 48, এক কথায় কিলোর যদি হিসাব করেন তা 78 কিলো বের হওয়ার যদি নিয়ত থাকে, তো বাড়ি থেকে বের হয়ে আপনি মুসাফির। তখন থেকে আপনি কসর করতে পারবেন যদিও এরিয়ার মধ্যে থাকেন, ওই নিয়তে বের হলে মুসাফির। তো মুসা নবী বলল, আমরা মুসাফির, আমরা পথিক, শুধু এই যাচ্ছি এই জন্য মুসাফির না, দুনিয়াতে আল্লাহই আমাদেরকে মুসাফির হালতে পাঠিয়েছে। আমরা দুনিয়ার কয়েকদিনের মেহমান, এটা অস্থায়ী দুনিয়া। এই জন্যে কিছু কিছু বুদ্ধিমান লোক দেখবেন বাড়ি বানায়, কেউ কেউ অবশ্য রাজমহল নাম দিয়েছে, কেউ কেউ আবার বউয়ের নাম দিয়ে বলেছে অমুক মহল, এরকম নাম দিয়েছে। আবার কেউ কেউ দেখবেন বাড়ির দরজায় লিখে দিয়েছে কিছুক্ষণ, মানে এটা অল্পক্ষণের জন্য। অনেক বাড়ির নাম আছে কিছুক্ষণ, অস্থায়ী, এইভাবে করে বেলা শেষ, এইভাবে করে বাড়ির কিছু কিছু নাম দিয়েছে। তা আসলেই তো কিছুক্ষণের বাড়ি ওইটা। মুসা নবী ঠিক ওইরকম বলছে যে আমরা দুনিয়ার মেহমান, কয়েকদিনের মুসাফির। তাও যে কয়দিন এই দুনিয়াতে মেহমান হিসাবে থাকবো ওইটাও আমরা জানি না। কয়েকদিনের মুসাফির হয়ে কেউ কি, তোমরা যদি এখন মনে করো যে এইখানে আমরা একটু বিশ্রাম নেওয়ার জন্য এখানে বসেছি, একটু পাকাপোক্তভাবে একটা ঘর তৈরি করি, তো এটা কি বোকামি হবে না বুদ্ধিমানের কাজ হবে? তো সবাই বলছে বোকামি হবে। মুসা নবী বলছে আমরা দুনিয়ার মুসাফির, কয়েকদিনের মেহমান, বাড়ি মজবুত করে কি হবে? 10 তলা করেন আর 20 তলা করেন, ছেড়ে তো কবরে চলেই যেতে হবে। এই জন্য দুনিয়াতে খুব একটা আমি মজবুত করে বাড়ি বানাই না। এটা মুসা নবীর কথা। তা আল্লাহর নবী বললেন মানুষ দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে যাবে, দুনিয়ার আসক্তে পড়ে যাবে, দুনিয়ার মোহমায়ায় পড়ে আখিরাতকে ভুলে যাবে। তারপরে আল্লাহর নবী বললেন ওয়ায়ুহিব্বুল হায়াতা ওয়ায়ানসাউনাল মাউতা। আল্লাহর নবী বললেন এমন একটা সময় আসবে মানুষ জীবনকে খুব ভালোবাসবে, মৃত্যুকে ভুলে গিয়ে। মরতে যে হবে তার মাথায় এই খেয়ালটাই থাকবে না, মরণকে ভুলে গিয়ে
মানুষ খুব খুব জীবনকে ভালোবাসবে, বাঁচার জন্য কত কি মানুষ করবে, খালি বাঁচতে চাই, খালি বাঁচতে চাই, খালি বাঁচতে চাই। তবে খুব আশ্চর্যের ব্যাপার, কাঁঠাল গাছে নারিকেল ধরার মতন আশ্চর্য লাগে, আমার কাছে খুব আশ্চর্য লাগে। কথাটা বললো আপনারাও আমার মতের সাথে একমত হবেন। সেটা হলো এই, রুগী যে হাসপাতালে ভর্তি হয়, মেডিকেলে ভর্তি হয়, আরও বড় ক্লিনিকে, আরও বড় ক্লিনিকে, আরও কোথায় উন্নত মানের ক্লিনিক আছে, একখান থেকে আরেকখানে, আরেকখান থেকে আরেকখানে। এইটা রুগী যে এইভাবে করে যায়, ট্রান্সফার হয়ে 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 যে যায়, এটা তো বাঁচার জন্যই তো চেষ্টা করে, খালি বাঁচার জন্য। ডাক্তার সাহেব কত টাকা লাগে লাগুক, ওই সময় যদিও কথাটার মধ্যে শিরকের গন্ধ আছে, তবে ঝুঁকে বলে ফেলে যত টাকা লাগে লাগুক, আপনি খালি আমার রুগীটাকে বাঁচান, আপনি খালি আমার রুগীটাকে বাঁচান। বাঁচার মালিক কি ওই ডাক্তার? এরপরও আমরা অনেক সময় ঝুঁকে বলে ফেলি। এই জন্য আল্লাহর কাছে বলতে হয়, আল্লাহ আমার জানা অজানা গুনাহ মাফ করে দাও। এরকম অজানা কত যে শিরকের গুনাহ হয়ে যায় আমাদের, আপনি চিন্তাও করতে পারবেন না। কত টাকা লাগে লাগুক, আপনি খালি বাঁচান। ডাক্তার সাহেব বলছে চেষ্টা ত্রুটি করব না, উনিও ফের শিরকের একটা গুনাহ করে ফেললো ওইখানে। আচ্ছা যাই হোক, আমার মূল উদ্দেশ্য ওইটা না। আমি বলছি যে বাঁচতে যেছে আর যে বাঁচার চেষ্টা করছে, যে বাঁচতে যেছে আর যে বাঁচানোর চেষ্টা করছে, বাঁচতে যেছে রুগী আর বাঁচানোর চেষ্টা করছে বড় বড় ডাক্তার। এখন আমার কাছে অবাক লাগে, উভয়ে কি মরে? হুয়া করবেন, মরে, ডাক্তারও মরে। আহা, যে বাঁচানোর চেষ্টা করছে তারাও মরছে, আর যে বাঁচার জন্য যেছে যার কাছে সেও মরছে। মানে মরণ থেকে কোনো এক কথায় রেহাই নাই। ডাক্তারও মরছে, রুগীও মরছে, চিকিৎসকও মরছে। কত মেডিসিন, কত ওষুধ সম্পর্কে তিনি জানে সুস্থতার জন্য, তিনিও মরছে, যিনি রুগী সেও মরছে। ওয়ায়ুহিব্বুল হায়াতা ওয়ায়ানসাউনাল মাউতা। এমন একটা সময় আসবে মানুষ জীবনকে ভালোবাসবে। আপনি আপনার জীবনকে ভালোবাসেন, তবে মৌতকে স্মরণ করে ভালোবাসেন। আপনি দুনিয়াকে ভালোবাসেন, তবে আখিরাতকে স্মরণ করে ভালোবাসেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ায়ুহিব্বুল কুসুরা ওয়ায়ানসাউনাল কুবুরা। এমন একটা সময় আসবে এই আদম সন্তান দুনিয়ার অট্টালিকা করতে ব্যস্ত হয়ে যাবে। মানুষ কম্পিটিশন করে বাড়ি ঘর বানাবে, দেখে আসো অমুকের বাড়িটা, দেখে আসো অমুকের বাড়িটা। আরে তার গেটটাই খালি দেখে আসো না, কত চাকচিক্য। গেটটাতেই বলে হচ্ছে 60 লাখ টাকা খরচ হয়েছে, 60 লক্ষ টাকা খালি গেটটাতে খরচ হয়েছে। যে দেখে আসেন গোটা বাড়িটাতে বলে 3 কোটি টাকা খরচ হয়েছে, 4 কোটি টাকা খরচ হয়েছে অমুকের বাড়ি। মানুষ খালি বাড়ি বাড়ি নিয়ে কম্পিটিশন করবে। ওয়ায়ানসাউনাল কুবুরা, অথচ কবরকে ভুলে যাবে, কবর নামক ঘরের কথা ভুলে যাবে, কবর নামক বাড়ির কথা ভুলে যাবে। কবরে যে শুতে হবে ওকে, কবরে যে যেতে হবে, এই কথা বেমালুম ভুলে গিয়ে মানুষ বড় 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 অট্টালিকা, বড় বড় অট্টালিকা। আপনার থাকতে, আপনার পরতে লাগবে 2টা শার্ট, আপনার পরতে লাগবে 3টা লুঙ্গি, আপনার আলমারিতে ভরা আছে 50টা লুঙ্গি। মানুষ বেমালুম ভুলে যাবে। কবরকে স্মরণ করে ঘর করেন, বাড়ি করেন, তবে সবসময় কবরকে স্মরণ করেন, সবসময় কবরকে স্মরণ করেন। কবরকে স্মরণ করে দুনিয়াতে যা কিছু করার করেন। যদি খালি এইটা আপনার মাথায় থাকে যে কবরে আমাকে যেতেই হবে, কবরে আমাকে শুতেই হবে, মৃত্যু আমাকে স্বাদ গ্রহণ করতেই হবে, মৃত্যুর ডাকে আমাকে সাড়া দিতেই হবে, আখেরাতে আল্লাহর সামনে দাঁড়াতেই হবে। এই কবর আর মৃত্যু কমপক্ষে 2টা যদি আপনার সবসময় স্মরণে আসে, দুনিয়ার ভোগবিলাস, দুনিয়ার আরাম আয়েশ, দুনিয়ার আনন্দ আপনাকে ভালো লাগবে না, এগুলো সব তুচ্ছ মনে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপর বললেন, ওয়ায়ুহিব্বুল মালা ওয়ায়ানসাউনাল হিসাবা। 4 নম্বর কথা, একটা কথার থেকে আরেকটা কথা কত দামি, একটা কথার থেকে আরেকটা কথা কত দামি। আল্লাহর নবী 4-এ বললেন যে মানুষ খালি মাল সম্পদ আয় করবে, খালি আয় করবে,
খালি আয় করবে। ওয়ায়াংসাউন আল হিসাবা, এটার যে একটা হিসাব দিতে হবে এটাও বেমালুম ভুলে যাবে মানুষ। খালি আমার আয়ের দরকার, খালি আমার আয়ের দরকার। আরে আয় করতে যে হারাম হালাল ন্যায় অন্যায় সত্য মিথ্যা কিছু বুঝছিস না, হিসাব যে দিতে হবে আল্লাহর কাছে। সম্পদ আপনি কামাই করলেন, আরে বাম হাতে কামাই তো দূরের কথা, কালোভাবে কামাই তো দূরের কথা, মাথার ঘাম পায়ে ফেলে যদি আপনি 5টা টাকা আয় করেন, ওর মধ্যে যদি আপনি 2 টাকা খান, 3 টাকা জমা করে রাখেন, ওই যেই 2 টাকা খেলেন মাথার ঘাম পায়ে ফেলে, মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে জানছেন আমার এটা হালাল উপার্জন, এরপরও আপনার ওই সম্পদের হিসাব আপনাকে দিতে হবে, ওই ব্যয়ের আপনাকে হিসাব দিতে হবে। চারটিখানি কথা না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমরে ফারুক ক্ষুধার তাড়নায় বাড়ি থেকে বের হয়েছে। আল্লাহর নবী ক্ষুধার তাড়নায় ক্ষুধা সহ্য না করতে পেরে বাড়ি থেকে বের হয়েছে। আবু বকরও রাস্তায় বের হয়েছে দুপুরের একটু আগে আগে। এই সময় কেউ রাস্তায় বের হওয়ার কথা না, এই সময়ে মানুষ চলাচলের কথা না। আবু বকর আল্লাহর নবীকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি বের হয়েছেন এই সময়? তা আল্লাহর নবী বললেন হ্যাঁ বের হয়েছি। তো কারণটা কি ইয়া রাসূলুল্লাহ? আমার মা বাবা আপনার নামে কুরবান হোক। কি কারণ? আল্লাহর নবী বললেন, আবু বকর তুমি কেন বের হয়েছো? তা আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধার জ্বালা সহ্য না করতে পেরে বের হয়েছি, পেটে খুব ক্ষুধা, বাড়িতে বসে থাকতে থাকতে ভালো লাগছে না, ক্ষুধার জ্বালায় ছটফট করে বের হয়ে গিয়েছে। তা আল্লাহর নবী বললেন, আবু বকর, যে ক্ষুধা তোমাকে বাড়ি থেকে বের করেছে ওই কেস আমারও, ওই ক্ষুধাও আমাকে বাড়ি থেকে বের করেছে। সুবহানাল্লাহ। এরপরে কিছুক্ষণ পর ওমর আসলেন। ওমরকে দেখে আল্লাহর নবী বললেন, কেন বের হয়েছেন? হযরত ওমর বলল, আপনারা 2 জন বলে এই ব্যাপার। আল্লাহর নবীকে আর আবু বকরকে বললে, আপনাদেরকে যে ক্ষুধা বাড়ি থেকে বের করেছে, যে কারণ বাড়ি থেকে বের হইতে বাধ্য করেছে, আমারও ওই কারণ, আমিও ক্ষুধার মধ্যে আছি। 3 জনে একসাথে হাঁটতে লাগলেন। হাঁটতে 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 ডানে বামে সব কিছু বাদ দিয়ে বলছি, হাঁটতে হাঁটতে আবু আইয়ুব আনসারীর বাড়িতে গেলেন। আবু আইয়ুব আনসারীর বাড়িতে গিয়ে আবু আইয়ুব আনসারী সেই সময় মস্ক করে পানি আনতে গিয়েছে। আবু আইয়ুব আনসারীর স্ত্রী জানালা বা দরজার পর্দার ফাঁক দিয়ে দেখে সালাম দিয়ে দেখছেন, দরজার এই পর্দার ফাঁক দিয়ে সুবহানাল্লাহ, আসমানের নিচে জমিনের উপরে সব থেকে 3টা দামি মানুষ, 3টা দামি মেহমান আমার বাড়িতে বিনা দাওয়াতে হাজির। আল্লাহু আকবার। এত দামি দামি মানুষ দাওয়াত দিয়েও পাওয়া মুশকিল, আমার বাড়িতে হাজির। সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বশ্রেষ্ঠ মানুষ আবু বকর সিদ্দিক, লৌহ মানব, নবীর পর যিনি নবী হতেন ঘোষণা করে গিয়েছেন, হবে না যদি হতেন হযরত ওমর, তার মতন লোক যার জন্য আল্লাহ জান্নাতে আগে থেকে ঘর বানিয়ে রেখেছে, সেই ওমর আমার বাড়িতে। আবু আইয়ুব আনসারী আসলেন, পাকা পাকা খেজুর এরকম করে দিলেন, রুটি বানাইলেন আর মস্ক করে পানি দিলেন। ক্ষুধার তাড়নায় ওমর খাচ্ছে, তাড়াহুড়া করে খেছে, আবু বকর খেছে, আল্লাহর নবী খেছে। ওমরের তাড়াহুড়া করে খাওয়া দেখে আল্লাহর নবী বললেন, ওমর একটু হিসাব করে খাও, কারণ এটারও হিসাব আল্লাহর কাছে দিতে হবে। তোমার প্রয়োজন 4টা খেজুর, যদি খেয়ে নাও তুমি 5টা খেজুর, হিসাব দিতে হবে। খালি পেটে ঢুকাইতে মুনাইলে ঢুকাইলেন। কুরবানের গোস্ত, ভুনা গোস্ত সামনের ডিশে দিয়েছে, ওই 1 ডিশ মেরে দিয়েছে। খালি খেতে মুনাইলে যে খাবেন এটারও হিসাব দিতে হবে। হুশ করে খাও। আল্লাহ হয়তো খাওয়ারও একটা মাপকাঠি বাতলিয়ে দিয়েছেন, আল্লাহ খাওয়ারও একটা প্রেসক্রিপশন করে দিয়েছেন, কতটা পরিমাণ খেতে মুনাইলেই যে খেতে হবে, পেলেই যে খেতে হবে, এটারও আপনার। কেন তুই তার বাড়িতে তোর প্রয়োজন হচ্ছে 4 টুকরা, খেলি কেন তুই 8 টুকরা, এটারও হিসাব দিতে হবে। মালের হিসাব তো অনেক দূরের কথা। চিন্তা করে দেখেন, তা হযরত ওমর বলল, ইয়া রাসূলুল্লাহ, এটা তো ক্ষুধার তাড়নায় 7 লাগতেছে পেটে ক্ষুধা, এই ক্ষুধার তাড়নায় 7 লাগতেছে পেটে ক্ষুধা। এক পেটে ক্ষুধা, রান্না ভালো হয়েছে, তরকারি ভালো হয়েছে, সব কিছু ভাত ঝরঝরা, তরকারিও ভালো, লবণ ঝাল সব ঠিকঠাক আছে, পেটে খুব ক্ষুধা। এই অবস্থাতে যদি 2 মুঠ বেশি ঢুকানো যায়, খাওয়া যায়, এটারও হিসাব দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা জিলজার ওই 2টা আয়াত পড়লেন, হিসাব জাররা জাররা করে দিতে হবে।
আমি বলতে চাচ্ছি মালের হিসাব তো দূরের কথা, সাবধান হয়ে খাওয়ার ব্যাপারেও হিসাব দিতে হবে, খাওয়ার ব্যাপারেও হিসাব দিতে হবে। ভালো লোক, জ্ঞানী লোক, আপনি ডিগ্রি পাস করেছেন, ক্লাস 9 অথবা 10-এর একটা ছাত্র অথবা ছাত্রী এসে আপনার কাছে কোনো পরামর্শ নিল, আমার থেকে বিজ্ঞ লোক, আমার থেকে জ্ঞানী লোক, আমার থেকে লোকটা ভালো, উনি পরামর্শ দিতে পারবে। পরামর্শ নিতে গিয়ে আপনি দেখলেন যে একে একটু কুপরামর্শ দেই, এটা হচ্ছে সুবর্ণ সুযোগ। ওই যে হালাকু খা আর চেঙ্গিস খার কাছে যেরকম গিয়েছিল আপনার পরামর্শ নিতে মুসলমানরা, ঠিক ওইরকম যখন এসেছে হালাকু খা আর চেঙ্গিস খা যেরকম সুবর্ণ সুযোগ মনে করছিল যে মুসলমানদেরকে ধ্বংস করার এটা একটা সুযোগ, আমরা প্রেসিডেন্ট, আমরা প্রধানমন্ত্রী, আমাদের কাছে মুসলমান এসেছে, মুসলমানকে মারার জন্য, ধ্বংস করার জন্য, দুই পক্ষ হয়ে গিয়েছে মুসলিম, আমাদের কাছে এসেছে, এটা একটা সুবর্ণ সুযোগ। ইতিহাস আপনারা জানেন, আমি ওই দিকে যাব না, ঠিক আমার কাছে পরামর্শ নিতে এসেছে, এমন একটা কুপরামর্শ দিলেন বা এমন একটা পরামর্শ দিলেন যেটাতে তার ভালাই হলো না, মুচকি মুচকি আপনি হাসছেন। এটা আপনার হচ্ছে জ্ঞানের হিসাব আল্লাহ নিবে। আল্লাহ জ্ঞান দেওয়ার পর, এই জ্ঞান পাওয়ার পর আপনি তাকে মানে অসৎ পরামর্শ দিলেন কেন? এই পরামর্শর হিসাব বলতে হাদিসে জ্ঞান শব্দ এসেছে, জ্ঞানেরও হিসাব আপনাকে দিতে হবে। মাল তো অনেক দূরের কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষে বললেন যে ওয়ায়ুহিব্বুনাল খলকা ওয়ায়ানসাউনাল খালিকা, মানুষ সৃষ্টি বস্তুকে এত ভালোবাসবে স্রষ্টাকেই ভুলে গিয়ে। আল্লাহু আকবার। সৃষ্টির প্রতি মানুষ পাগল হয়ে যাবে। তাই আমি আপনাদেরকে বলবো, হু হা করে রায় নিব না। এই যে 5টা বললাম, এই মানুষ হায়াতকে ভালোবাসবে, মৌতকে ভুলে গিয়ে, মানুষ দুনিয়াকে ভালোবাসবে, আখিরাতকে ভুলে গিয়ে, মানুষ মালকে ভালোবাসবে, হিসাব দেওয়ার কথা ভুলে গিয়ে, মানুষ সৃষ্টিকে ভালোবাসবে, স্রষ্টার কথা ভুলে গিয়ে, মানুষ দুনিয়ার অট্টালিকা, বাড়িঘর, থাকার রুম, আমারটা এসি হোক, আমারটা এরকম জাজিম তশক হোক, এইগুলাকে বেশি ভালোবাসবে। তবে কবরকে ভুলে গিয়ে একটা একটা করে খুব ফ্রেশ ভাষায়, খুব ফ্রেশ বাংলায়, মায়ের ভাষায় আপনাদেরকে বললাম, একটু চিন্তা করে দেখেন দেখি এই বদ খাসলতগুলি, এই বদ অ্যাডজেক্টিভগুলি আমাদের মধ্যে আছে কিনা, পাওয়া যাবে কিনা। খালি আছে না, দেশের সিংহভাগ ভৌগোলিক সীমারেখা, দেশের সিংহভাগ ভৌগোলিক সীমারেখা, দেশের সিংহভাগ ভূখণ্ড এই রোগগুলি দখল করেছে। আমাদের মধ্যে এইগুলি সব আছে। এজন্য ওই যে হাদিস পড়ে রেখেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বান্দারা কি বলে জানো? হাদিস তো মুসলিম শরীফের, ইমাম মুসলিম এই হাদিস সহিহ সূত্রে বর্ণনা করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দারা খালি বলে কি, এই দেখেন এইটা আমার, এইটা আমার, এটা আমার, ইয়াকুলুল আব্দু মালি মালি, এটা আমার, এটা আমার, এটা আমার, এটা আমার, খালি আমার আমার। তারপরে জমি দেখাইতে নিয়ে যে বলতেছে, এই যে দেখতেছেন না, এইখান থেকে ওই পর্যন্ত এটা আমার, এই হোস্টেলটা আমার, এই বিল্ডিংটা আমার, এই গার্মেন্টসটা আমার, মানে আমার আমার আমার, খালি এরকম করে গর্ব করে আমার আমার করে দেখায়। রাসূল যদি বেঁচে থাকতো তো উনি সাইড থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাহাবাদেরকে ইশারা করতেন আর মুচকি মুচকি হাসতেন আর বলতেন, আহাম্মুকটার কাণ্ড দেখো, আহাম্মুকটার কাণ্ড দেখো, আহাম্মুকটার কাণ্ড দেখো, আর মুচকি মুচকি হাসতেন। সাহাবারা প্রশ্ন করতেন, ইয়া রাসূলুল্লাহ, কেন আহাম্মুক বলছেন, আর এটা হাসির কি হলো? আসলে তো ওইটা ওর, আসলে তো ওইটা ওর। আল্লাহর নবী বলছেন, ছি 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 ছি, ফা ইন্নামা লাহু মালুহু সালাসুন, মাত্র 3টা জিনিস আমার আমার দাবি করা যায়, বাকিগুলো আমার আমার না। আল্লাহ রাসূল যে 3টা জিনিস আমার আমার দাবি করতে বলেছেন, সেই 3টার মধ্যে আমার বাড়িটাও পড়ে না। সেই 3টার মধ্যে আমি 5 লাখ টাকা দিয়ে 3 শতক জমি কিনে বাড়ি করলাম, মাথার ঘাম পায়ে ফেলে মিস্ত্রি খরচ দিয়ে বাড়ি করে আজকে বিবিকে নিয়ে ঢুকে বলছি, আহ কত শান্তি, আমার বাড়িতে ঢুকেছি। ওই 3 আমারের মধ্যে এইটাও পড়ে না। আর এইগুলো তো অনেক, বাগান জমি তো অনেক দূরের কথা।
ওই 3 আমারের মধ্যে আমাও পড়ে না। আল্লাহর নবী বললেন, শোনো, আমার 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 খালি 3টা জিনিস দাবি করা যায়, তবু আবার আশ্চর্য, 3টা জিনিস দাবি করা যায়। 3টা জিনিস যদি আপনি শিওর হন তাহলে বলতে পারবেন এটা আমার আমার আমার। কিন্তু এইভাবে করে আমার আমার দাবি করা যাবে না। যেরকম ওই একজন সাহাবী আল্লাহর নবীর বাড়িতে গেলেন, বাড়িতে গিয়ে বাড়িতে আছেন নবীজি, বাড়িতে আছেন, এরকম করে ডাকছে। তা আল্লাহর নবী তখন ভেতর থেকে বলছে, কে কে ডাকে? মিশকাতে হাদিস এসেছে। তখন ওই বাহিরের সাহাবী তখন বলছে, নতুন সাহাবী, কেবল ইসলাম গ্রহণ করেছে, তো বাহির থেকে বলছে আমি। হাদিসে আনা আনা শব্দ এসেছে, আমি। তো ভেতর থেকে তখন আল্লাহর নবী উঠে দাঁড়ালেন, যে আস্তে আস্তে, মানে দরজা এখনও খুলে নেই, বকতে বকতে আসছেন আল্লাহর নবী। আমার অনেক সময় ছেলে পেলে যদি রাত করে বাড়িতে আসে আর ডাকে মা মা, তো মা বকতে বকতে যায়, তোর এখন আসার সময় হলো, বদমাইশ কোথাকার, বেয়াদব কোথাকার, এত রাত পর্যন্ত থাকিস। আসছে, এখনও দরজার কাছে আসে নাই। তা আল্লাহর নবী দরজার কাছে আসছেন আর বকছেন, আমি কি, আমি কি, এটা কোনো ভাষা হলো? আমি কি, এই বলতে বলতে দরজায় খুলে দিলেন। যে সাহাবাকে বলছেন, এই আমি কি, এটা কোনো ভাষা হলো? ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা আপনার নামে কুরবান হোক, কি বেয়াদবি করে ফেললাম, কি বলবো? বলবে আমি কি, আমিটা তো ওই সর্বনাম, প্রোনাউন। আমি দিয়ে কি কোনো পূর্ণ পরিচয় পাওয়া যায়? আমি কি? আল্লাহর নবী পছন্দই করলেন না, রেগে গেলেন। পুরাতন সাহাবী হলে আরও রেগে যেতেন। রেগে গিয়ে বললেন যে বলবে আনা যদি বলো, আমি সঙ্গে সঙ্গে, মাঝখানে শ্বাস নিবে না, সঙ্গে সঙ্গে আমি আব্দুর রহমান, আমি আতিকুর রহমান, আমি অমুক, সঙ্গে সঙ্গে বলবে। তা আল্লাহর নবী পছন্দ করলেন না। ঠিক তেমনি এটা আমার বাড়ি, আমার এই। আল্লাহর নবী এইভাবে করে তার উম্মতের মুখ দিয়ে, আল্লাহর বান্দা আদম সন্তানের মুখ দিয়ে এরকম করে উচ্চারণ করা বাক্য আল্লাহর নবী পছন্দ করেননি। আল্লাহর নবী পছন্দ করেননি। আল্লাহর নবী কি বললেন? মাত্র 3টা জিনিস তুমি আমি দাবি করতে পারো, তাও আবার কি আশ্চর্য, এই 3টাও ফের কি বলবো, এই 3টার মধ্যে 2টা আমার না। তাও আল্লাহর নবী বললেন আমি দাবি করতে পারো। এক, মা আকালা ফা আফনা, যেটা তুমি এক্ষুনি খেলে সেটা হচ্ছে যতক্ষণ পেটে থাকে ততক্ষণ তোমার, এটা খেলাম আমি খেলাম। তাও আবার যদি হজম করতে পারো, কথাটা বুঝাইতে পারলাম আমি? মা আকালা ফা আফনা, যেটা তুমি খেলে, ভাত খাও, রুটি খাও, পানি খাও, আলহামদুলিল্লাহ খানা খেলাম, এই খানাটা আপাতত আমার, তাও আবার যদি হজম করতে পারো। কারণ কেন বললেন আল্লাহর রাসূল? খাওয়ার পরে হজম করা পর্যন্ত আপনি দুনিয়াতে টিকে থাকবেন, গ্যারান্টি আছে? ডান দিকে সালাম ফিরেছেন, বাম দিকে সালাম ফিরার সময় নাও পেতে পারেন, হায়াতের কানেকশন টুটে যেতে পারে। খাওয়ার পর যদি হজম করতে পারো, তাও আবার আমার। যে আল্লাহর নবী একটু আমার দাবি করতে বললেন, পাওয়ার দিলেন, সুপ্রিম পাওয়ার দিলেন, ওইটাও আবার হচ্ছে হজম করতে পারবো কি না, হজম পর্যন্ত এর ক্রিয়া শক্তি আমি শরীরে ভোগ করতে পারবো কি না, ওই জ্ঞান, ওই এলেমি আমার নাই। তাহলে তো বোঝা যাচ্ছে আসলে এটাও আমার না। এই খেতে খেতে মারা গেল লোকটা, খেয়ে হাত ধুতে যাবে, গ্লাসটা নিতে নিতে ও কাঁপতে কাঁপতে টেবিলে মাথা দিয়ে হাসপাতালে যাইতে যেতে বলো রাস্তায় মারা গিয়েছে। হয়েছে এরকম? হয়েছে? হজম তো অনেক দূরের কথা। এরপরও আপনারাই বলছেন জি, এরপরও ওয়াজ শুনাইতে হয় আপনাদেরকে, এরপরও ওয়াজ মাথায় ঢুকাইতে হয় আপনাদেরকে, এরপরও টনক নড়ার জন্য, সাবধান হওয়ার জন্য, সজাগ হওয়ার জন্য, সতর্ক হওয়ার জন্য অনুরোধ করতে হয় আপনাদেরকে। আপনারাই বলছেন জি 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 জি। লাবিসা ফা আবলা, আল্লাহর নবী বললেন পোশাক।
যে পোশাকটা তুমি পরবে, এই জামাটা গায়ে দিয়েছি, এইটা আমার। তাও আবার যদি পুরাতন করতে পারো, সুবহানাল্লাহ বললেন। জামা একটা কিনে গায়ে দিয়েছেন, হ্যাঁ আমার জামা, যখন গায়ে ঢুকিয়েছেন, ঢুকানোর আগে না কিন্তু, ইসলামের শরীয়তে তখনও আমার বলা জায়েজ নাই, যখন গায়ে ঢুকালেন আমার বলা জায়েজ নাই। ওই জন্য তো দেখেন না আমাদের দেশে বরযাত্রী যে যায়, তো কাজী বলছে বউ রেডি আছে, রেডি আছে। এগুলি খুব মানে ছোটোখাটো বিষয় আর কি, বাট ইম্পর্টেন্ট, তবে খুব প্রয়োজনীয় মনে করি আমি। সেটা হলো এই যে যেচে বউ রেডি করেন, তো বর হচ্ছে শাড়ি নিয়ে গিয়েছে, গহনা নিয়ে গিয়েছে, সায়া ব্লাউজ নিয়ে গিয়েছে, নিয়ে যায় না, নিয়ে যায় কি না, তো নিয়ে যায়, নিয়ে গিয়েছে, তো বলছে বউ সাজান, তো বউ সাজাইছে, সাজাইছে না, তো বউ সাজাইছে। ওই যে বর যে শাড়ি নিয়ে গেছে, সায়া নিয়ে গেছে, ব্লাউজ নিয়ে গেছে, ওগুলা পরিয়ে দিল, ঘাড়ে চড়িয়ে দিল, বলছে যে এই কাপড় দিয়ে বিয়ে পড়াইতে হয়। বর যে কাপড় নিয়ে গেছে এইটা দিয়ে বলে বিয়ে পড়াইতে হয়, এটা দিয়ে বলে বিয়ে পড়াইতে হয়। এইটা আমাদের টেন্ডেন্সি, এইটা আমাদের হচ্ছে ধারণা, অথচ শরীয়তে নিষেধ। এটা বিয়ে হয়েছে, এখনো হয়েছে বিয়ে, পরপুরুষের কাপড়ও পরবে কেন তখন? কথাটা বুঝলেন আমার? প্রশ্ন থাকলে বলবেন আমাকে, পরপুরুষের কাপড় পরবে কেন তখন? তখনও তো বর হয় নাই, তো তখন তো স্ত্রী হয় নাই, তো ওর কাপড় আমি কেন পরবো? কালেমার পর খুতবার পর পরা জায়েজ, আগে জায়েজ নাই। আমি জানি আমার কথার সাথে অনেকের কথার একমত হবেন না, যেহেতু এটা সায়েন্সের যুগ। হয়তো বলবেন যে মৌলভী সাহেব এত ল মাইন্ডের, মাইন্ডটা একটু ব্রড করতে শিখেন, মাইন্ডটা একটু ব্রড করতে শিখেন, এই কথা হয়তো অনেকে বলবেন। তখনও তো হয় নাই, বিবাহের আগে গায়ে গা ছোঁয়া জায়েজ নাই, বিবাহর পরে যদি গায়ের সাথে গা এইভাবে করে লাগায়, আর যদি সহবাস না হয় এইভাবে করে আপনার ওই দেয়, তালাক দিয়ে দেয়, তবু অর্ধেক মহারণা দিতে হবে, চামড়ার সাথে চামড়া। তো আপনার তো ওই বাসর ঘরে ঢুকার আগেই তো আমাদের এইটা বলে চাচা শ্বশুর, ওইটা বলে ফুপা শ্বশুর, তো মেয়েটাকে ডেকে আপনার ওই হ্যাঁ ওদের গায়ের সাথে গা মিলাই দিল, হাতের সাথে হাত মিলাই দিল না। আহা, যে এইগুলি চলছে। কাজী সাহেব বলছে যে দুজন সাক্ষী জোগাড় করেন, এই 4 জন সাক্ষী বিয়েতে। কয়জন সাক্ষী? 4 জন সাক্ষী লাগে না, 2 জন করে খেয়ে। এটাও মানুষের রচনা করা। 4 জন সাক্ষী, কোথাকার সাক্ষী এনে কোথাও লাগিয়েছে, আমাদেরই লাগিয়েছে। কোথাকার সাক্ষী কোথায় লাগিয়েছে? 4 জন সাক্ষী। তারপরে তো উকিল বাপ তো একটা আছে, নিজের বাপ ফেলে দিয়ে তো উকিল বাপ আছে। আমি ওই দিকে যাচ্ছি না। এই যে সাক্ষী, মেয়ে পক্ষের সাক্ষী বলে কয়জন? বলে 2 জন, এই 2টা সাক্ষী। ছেলে পক্ষের কয়টা সাক্ষী? বলে 2টা, বলে এই 2টা সাক্ষী। 2 সাক্ষীকে ডাকা হইল। তারপরে হচ্ছে উকিল সাহেবকে বলে উকিল সাহেব অমক, মেয়ের কা হয় তা কেউ হয় না, প্রতিবেশী হচ্ছে চাচা হয়, প্রতিবেশী চাচা ডাকেন। আচ্ছা সব হলো, বিয়ে কে পড়াবে? আমি ফের এখানে বসে আছি। বলছে যে ইনি আমাদের লালবাগ মসজিদের ইমাম সাহেব বিয়ে পড়াবে। ঠিক আছে, ঠিক আছে, সব হচ্ছে রেডি। লিখে নিল একটা রাফ খাতাতে, লেখে টেকে নিয়ে কাজী সাহেব থাকলে দেখা করবেন আমার সাথে কথা বলবেন যদি কোনো কাজী সাহেব থাকেন। খবরদার এই কাজ করবেন না, যদি কাজী সাহেব থাকেন গুনাহ হবে, আমার সাথে দেখা করবেন। সব ঠিকঠাক হয়ে গেল। ঠিকঠাক হয়ে যাওয়ার পরে বসে আছে, খাতাতে তো লেখা হয়ে গেল সব। দিয়ে তখন একটা ভলিউম খাতা বের করেছে, অরিজিনাল ভলিউম, যেটা মানে কাজীখানার যেটা খাতা আর কি, যেটা একদম রেজিস্ট্রি হবে, কোনো সময় সমস্যা হলে আপনার ওই খাতাটা কাজে লাগবে, সেই খাতা বের করে এখন কাজী সাহেব বলছে সইগুলো নিয়ে নেই, সইগুলো নিয়ে নেই। হ্যাঁ সইগুলো নিয়ে নেন, কাজ আগাই থাকবে। তো সাক্ষীর সই নিচে, 2 জন সাক্ষীর সই হয়ে গেল। 2 জন সাক্ষীর সই হয়ে গেল, যিনি উকিল উনারও সই হয়ে গেল। কাজী সাহেব কি কাজ আগাচ্ছে,
আমি মৌলভী সাহেবের কাছে এসে বলছে যে হ্যাঁ সই দেন, এখানে সাইন দেন। তা আমি বললাম যে কোন জায়গাটায় দিব? তো উনি এখানে বুঝে এই জায়গাটাতে। তো ওই জায়গাটাতে লেখা আছে যার দ্বারা বিবাহ সম্পন্ন হয়েছে। কোথাটা বুঝেন নেই আমার? এই বাংলা পড়া জানেন না, লেখা দেখেন নেই এখানে যার দ্বারা বিবাহ সম্পূর্ণ হয়েছে। বিবাহ কি সম্পূর্ণ হয়েছে? বিবাহ কি দিয়েছি আপনি? আর এই বিবাহতে যারা সাক্ষী ছিল, আপনারা যে সাক্ষী দিয়েছে, সই যে দিয়ে দিলেন আপনারা, এখন সব সাক্ষী টাক্ষী হয়ে গেল, বিবাহ সম্পন্ন, মৌলভী সাহেবেরও সিগনেচার হয়ে গেল। হয়ে টয়ে যাওয়ার পরে কিছুক্ষণ এর মধ্যে মেয়ের বাড়ির ঘর থেকে একজন এসে বলছে মেয়েটা মাথা ঘুরে পড়ে গিয়ে মরে গেল। এখন কি হবে? ওই ছেলের বাপরা হচ্ছে ওই স্বামীর সম্পদ দিবে ওকে? কথা বলে না যে কি ওরে ওয়ারিশ না, সম্পদ পাবে। বিবাহ তো কাগজ কলম তো বলছে বিবাহ তো হয়ে গিয়েছে, বিবাহ তো হয় নাই। মেয়ে পালিয়েছে, ঘর থেকে পালিয়েছে, বিবাহ তো হয় না। এখন কি করবেন? এখন তো সবাই তো ফাঁসবেন। এখন বিয়ে তো হয়ে গিয়েছে, মেয়ের বাপ যদি কেস করে আমার বিবাহ হয়ে গিয়েছে, ছেলে বিরাট বড় লোক, সম্পদ পাবে, মেয়ে ওয়ারিশ স্ত্রী হিসাবে যে সম্পদ পাবে, বিবাহ তো হয়ে গিয়েছে, বিবাহ যার যারও সম্পন্ন হলো, বিবাহ হয়েছে, এইগুলি চলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কাপড়টা পরবে আমার দাবি করবে, তবুও যদি পুরাতন করতে পারো, আল্লাহু আকবার, এইটাও আমার না। আর 3 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যেটা তুমি নিজ হস্তে দান করো, নিজ হস্তে দান করো, এটা বাহ্যিক চোখে যদিও অন্যের তৃপ্তি পায়, যদিও অন্যের তৃপ্তি পায়, তবু এটার ফল আখেরাতে আল্লাহ নিজ হস্তে তোমাকে দিবে। সুবহানাল্লাহ বিহামদিহি। এই আমার দুনিয়াতে আমার বলে কিছু নেই। আমি আজকে আপনাদেরকে এই খুতবার শেষ প্রান্তে যেটা বলবো, এসেছি দুনিয়া থেকে আমাদেরকে চলে যেতে হবে। সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকেন, সবসময় মনে করবেন এটা মুসাফির খানা, আমরা মুসাফির হালতে এসেছি, যে কোনো সময় ডাক দিলে আমাদেরকে চলে যেতে হবে। তবে আল্লাহর কাছে সবসময় আমি আপনাদের ইমাম সাহেব আপনাদেরকে নিয়ে কত দোয়া করেছি, তবে আল্লাহ তোমার কাছে আমরা ভালো মৃত্যু আশা করি। তুমি আমাদেরকে আজকের এই খুতবার শেষ প্রান্তে এই মেম্বারে দাঁড়িয়ে তোমার কাছে 2-4টা বাক্য বলে ভিক্ষা চাচ্ছি। এক, আমাদেরকে ভালো মৃত্যু দান করিও। ভালো বলতে এখন আল্লাহ যেটা ভালো বুঝেন, তুমি যেটা ভালো বুঝো, আমাদের মনের যেটা নেক মাকসুদ, আল্লাহ তুমি ভালো বোঝো, ওই মৃত্যু দান করবে। আর 2, আল্লাহ তোমার কাছে এই মৃত্যুর স্থানটা 2টা জায়গায় ভিক্ষা চাচ্ছি। এক, তোমার ঘর মসজিদে হয় মৃত্যু দান করিও, আর না হয় হাসপাতালে না, মেডিকেলে না, যতই ভালো চেম্বার হোক, যতই ভালো ক্লিনিক হোক, যতই উন্নত মানের ব্যয়বহুল ক্লিনিক হোক না, এক হয় মসজিদে, আর না হয় আল্লাহ আজ শুক্রবার এতগুলি লোকের সামনে এই জামাতে মেম্বারের উপরে যেদিন তুমি আমাদেরকে ডাক দিবে, হয় মসজিদে থাকা অবস্থাতে ডাক দিও, আর নাহলে বাড়িতে ছেলে মেয়ে স্ত্রী পরিবারের সামনে মৃত্যুটা তুমি আমাদেরকে ঘটাইও আল্লাহ। এই 2টা জায়গা আমার মতের সাথে কি একমত? যদি আপনারা একমত হন তাহলে আমিন বলবেন। আর যদি হাসপাতাল, কলেজ আর ক্লিনিকে মৃত্যু চান রাস্তাঘাটে, তাহলে তারা চুপ করে থাকবেন। আল্লাহ যেই 2টা জায়গার নাম উল্লেখ করলাম, এই 2টা জায়গায় ভালো মৃত্যু দান করিও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। ইন্নাহু